মহান রব্বুল আলামিন আমাদের যতগুলো নেয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বোত্তম নেয়ামত হলো সুস্থতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমি রুবা। আমাদের গল্পগাথার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আল্লাহর রহমতে আমিও সবাইকে নিয়ে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আমার চারপাশে আজ খুব শব্দ হচ্ছে। দরজা জানলা এসি সব বন্ধ করে দিয়ে, ফ্যান তো অবশ্যই বন্ধ, ভয়েস ওভার করছি, তারপরেও যেন শব্দটাকে বন্ধ করতে পারছি না। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখছেন, আমার একটা নতুন টি ব্যাগ চলে আসছে। টি ব্যাগের প্যাকেট আপনাদের ভাইয়া এনে দিয়েছে। যারা শুরু থেকে আমার সঙ্গে আছেন তারা তো সবাই জানেন আমি ভীষণ মাত্রায় চাখোর, আগেই বলেছি। যাই হোক, এই টি প্যাকেটটা এনে দিয়ে বলেছে এটা নাকি ওয়েট লস করে, ফ্যাট রিডিউস করে। এটার নাম প্রো শেপিং টি। আছে, দেখো তোমার তো কোলেস্ট্রল হাই, এটাতে কোলেস্ট্রল কমে যাবে, তুমি খেয়ে দেখতে পারো। তা আমি দেখলাম এটার মধ্যে বেশ কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এবং এটার মধ্যে মানে আমি খেতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। তো বললাম ঠিক আছে, আমি আমার কন্টেনারে রেখে নিচ্ছি, তারপর আমি এটা খাবো, খেয়ে আবার টেস্ট করে দেখব যে আমার আসলে এই কোলেস্ট্রল কমেছে কি না। আমি আমার ওজন ঠিক মতোই আছে, হ্যাংলা পাতলা দেখাই যাচ্ছে যারা আমাকে দেখছেন, কিন্তু আমার কিন্তু হাই কোলেস্ট্রল। আমি খাওয়া দাওয়া মানে যে কীভাবে যে কী হয় আল্লাহ পাক জানে। আমি খুব বেছে গুছে খাই, আবার মাঝে মাঝে খুব ধুমসে খাই, কারণ সারাক্ষণ তো নিজেকে তো চাপিয়ে রাখার কিছু নাই। জীবনটা তো একটাই, এই জীবনটাকে যতটুকু সম্ভব সব কিছু মেনে নিয়ে, গুছিয়ে নিয়ে, আনন্দ করে তারপর যেতে চাই। কোনো দুঃখ নিয়ে চলে যেতে চাই না। তার মধ্যে খাওয়াটা হলো বাঙালির আনন্দের প্রথম একটা ওয়ে। তো এটাকে মাঝে মাঝে আমি খুব বেশি করে উপভোগ করি এবং মাঝে মাঝে আবার আমার যে জীবনের যে স্ট্রাকচার, যে শিডিউল, সেখানে ফিরে আসি। আমি অনেক বকবক করে ফেললাম এতক্ষণ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, ছোট বড়, দেশে বিদেশে, সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে টি ব্যাগগুলো প্যাকেট, আমার যে নতুন কন্টেনার রেখেছিলাম, আমি বলেছিলাম যে এখানে আমি একটাতে টি ব্যাগ রাখবো আর একটাতে চিয়া সিডস রাখবো। তো সেই পরিকল্পনা অনুযায়ী একটাতে টি ব্যাগ রাখছি আর একটাতে চিয়া সিডস অলরেডি রেখে দিয়েছি। তো আজকে ঘুম থেকে ওঠার আগেই আমার মোবাইলটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। মোবাইল কানে দিয়ে আমি তো স্তব্ধ হয়ে গেলাম। ও পাশ থেকে ম্যাডাম, মানে আমার আপা, কাজের সাহায্যকারী আপা বলছে, আপা আজকে আমি আইতাম না, আমার শরীর খারাপ, মাথা ব্যথা করে। কিন্তু উনি তো এই কথা বলতে পারে, আমি তো এই কথা বলতে পারবো না। আমাকে তখন লাফ দিয়ে উঠে গেলাম, লাফ দিয়ে উঠে গিয়ে এক দৌড়ে ফ্রিজের কাছে, কারণ আমি তো আগেই প্ল্যান করে রেখেছিলাম আজকে কী রান্না বান্না করব। কারণ আমি আগের দিন রাতে প্ল্যান করে রাখি কি কি কাজ পরের দিন করব। আমি নোট ডাউন করে রাখি খাতার মধ্যে। অনেকে এটা নিয়ে হাসাহাসি করে যদিও, কিন্তু আমার কিছু করার নেই। এটা আমার একটা ভালো অভ্যাস আমি মনে করি, কারণ 24 ঘন্টা আমার জন্য, 24 ঘন্টা একটা কিশোরের জন্য, 24 ঘন্টা একটা কি বলবো, যিনি পাইলট তার জন্য। সো এই 24 ঘন্টার সময় আমি যদি স্ট্রাকচার করে না চলি, তাহলে আমি তো সবার জন্য সব কিছু করে নিজের জন্য কিছু করতে পারবো না। তাই আমি ওভাবে নোট ডাউন করেই নিই আগের দিন রাতে পরের দিন কি কি হবে, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত, ডিনার পর্যন্ত কী কী হবে সব কিছুই আমি নোট ডাউন করে নিই। ইভেন কোনো কেনাকাটা থাকলে সেটাও নোট ডাউন করে রাখি। এতে হয় কি, কোনো কিছু মিস হয়ে যায় না, সব কাজগুলোই সুন্দর করে সময়ের মধ্যে করা যায়। এই যে দেখেন, আমি সুন্দর করে আমার কন্টেনারগুলো গুছিয়ে নিয়েছি। এই কন্টেনারটা আমার খুব ভালো লেগেছে, মানে এখানে আমি দেখা মাত্রই ঠিক করে নিয়েছিলাম কি করব এখানে, এবং সেভাবেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু এখানে সেটা রেখেই দিয়েছি। লাস্ট ব্লগটা আমি এখানে শেষ করেছিলাম, এখান থেকে আবার আজকের নতুন ব্লগটা শুরু করলাম, কারণ এখানেই আমি সেই কাজগুলো কন্টিনিউ করতে করতে আপনাদের সঙ্গে গল্প করছি। কিছু গল্প না হয় শুধু কাজই হয়, তাহলে তো জমবে না, কারণ আমার চ্যানেলের নামই হলো আমাদের গল্প গাথা। ছোট ছোট গল্পগুলোকে নিয়ে আমি একটা ব্লগ তৈরি করেছি, যেখানে আমার 2 দিনের ছোট ছোট গল্প দিয়ে গেঁথেছি আজকের এই গল্পগাথার নতুন এপিসোডটি। আস্তে আস্তে চলে আসলাম অনেকটা সময় পার করে। এখন পর্যন্ত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে যেহেতু আমাকে ভিউ দিচ্ছেন, তাহলে লাইক বাটনে টাচ করে আমাকে লাইকটাও দিয়ে দিন।
অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি করে ফেলেছেন এই কাজগুলো, তারা আমাদের, আর যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। কারণ দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো কখনো ভালো লেগে যাবে, তখন লাইক এবং সাবস্ক্রাইব সবই করে দিবেন, এই আশা রাখছি আপনাদের উপর। তারপরে এই যে এখানে আমি এই প্ল্যান্টটা রেখেছিলাম কন্টেনারের মধ্যে, এটা একটা নোসিলার কন্টেনার, এটা সবাই চিনেন। আর আমি এর আগে আমার সঙ্গে যারা শুরু থেকে আছেন তাদেরকে আমি এটা বলেওছি যে এটা নোসিলার কন্টেনার, সেখানে আমি এই গ্লাস মতো করে পানি দিয়ে প্ল্যান্টগুলো রেখেছি। তো এই যে আমি একটু পানি খেয়ে নিচ্ছি, এই অ্যাপেল সিডার ভিনেগারের যে বোতলগুলো থাকে সেগুলোতে আমি পানি রেখে দিই, কারণ প্লাস্টিকের বোতলের চেয়ে আস্তে আস্তে এইভাবে কাচের বোতলে পানি খেলে এটা ভালো। কারণ প্লাস্টিকের বোতল অনেক দিন খাওয়ার পরে ওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, তখন ওখানে বিষক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু আপনি এই বোতলগুলো, কাচের বোতলগুলো যতদিনই খান না কেন আপনার ওখানে কোনো বিষক্রিয়া হবে না, আর আপনাকে বোতল চেঞ্জ করার জন্য চিন্তাও করতে হবে না। চেঞ্জ করাটা আপনার নিজের উপর নির্ভর করবে, কোনো বাধ্যবাধকতা বা ফোর্স নাই। কিন্তু প্লাস্টিকের কন্টেনারগুলোতে, যেগুলোতে আমরা বোতলে পানি খাই, ঠান্ডা পানি যদিও রাখি, তারপরও নির্দিষ্ট একটা সময় পর ওটাকে চেঞ্জ করে ফেলতে হয়। যাই হোক, যেটা বলছি, আমার হেল্পিং হ্যান্ড তো সকালবেলায় ক্রিং করে আমাকে জানিয়ে দিয়েছেন তিনি আজকে আসবেন না। সেখানে আমার শিডিউলকে কিছু চেঞ্জ করতে হয়েছে, যেমন রান্নার যা যা আইটেম ভেবেছিলাম সেগুলোকে শর্ট করে নিয়ে আসতে হয়েছে। যে কাজগুলো আমি বাইরে যাব ভেবেছিলাম সেগুলোকে আমার আমার সেই চার্ট থেকে ডিলিট করে দিতে হয়েছে। কি আর করব, চট করে গিয়ে আমি চিকেনটা ভিজিয়ে নিলাম, প্ল্যান করে নিলাম। যেখানে ভেবেছিলাম সবজি, চিকেন, অন্য কিছু রান্না করব, সেখানে সব বাদ দিয়ে চিন্তা করে নিলাম যে একেবারে এমন একটা আইটেম করে নেব যেটা দিয়ে দুপুরে সন্ধ্যায় হয়ে যাবে, সবাই খেয়ে খুশিও থাকবে। যাক, ওইভাবে চলে গেলাম ওখানে। চলে গিয়ে আমি চিকেনটা ভিজিয়ে দিলাম, কারণ এখানে চিন্তা করছি এমন যা চিন্তা করছি সেটাই করে নেব। তো দৌড়ে চলে গেলাম। আবার এই যে চেয়ার ড্রেসটা ভিজাতে ভুলে গিয়েছিলাম, কারণ অনেক কাজ আমি আগেই প্ল্যান করে রেখেছিলাম। রাতেই ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম কেয়ার করা, সেই কাপড়গুলো ভেবেছিলাম সকালে নাড়বো, রাতে তো অলসতার জন্য নাড়িনি। জম্পেশ খাওয়া দাওয়া করে হেলান দিয়ে শুয়ে পড়েছিলাম, কি আর করা। সব কাজ শেষ করে তো একটু আরাম করে, একটা শিডিউল কখনো ব্রেক করলে সেটা কিভাবে ভারী হয়ে যায় এই যে এখন টের পাচ্ছি। রাতেই সাধারণত আমি কাপড়গুলো নেড়ে দিই, কিন্তু সেদিন তো নাড়িনি, তাই আমার উপরে এই কাজটা আর একটা এক্সট্রা যোগ হলো। আবার উনি আসবেন না, তার কাজগুলো আমাকে করতে হবে। এই জন্য চিয়া সিডসটা ভেজানোর সময় পাইনি, আর মাংস টাংস ভিজাতে চলে গিয়েছিলাম। সবার আগে মাথায় ক্লিক করে কি রান্না হবে, শিডিউল অনুযায়ী তো সেটা পারছি না। দৌড়ে চলে গিয়ে চেয়ার সিডসটা ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিলে এই যে বললাম 5 মিনিটসে আমি আবার অন্য কাজ করে আসলাম। আমার ফার্নিচারগুলো ঝটপট মুছে নিলাম। ওখানের কভারগুলো তো গতকাল রাতেই আমি ওয়াশ করতে দিয়ে দিয়েছিলাম, সো ওটাকে ওইভাবেই ক্লিন করে নিলাম। যেহেতু একটু কালো কালো টাইপের, জাম কালারের, কালো না টাইপের ফার্নিচার, ওগুলোতে ধুলাবালি পড়লে খুব ভালো দেখা যায়। আমি অফ ক্যামেরায় দরজাগুলো, জানলাগুলোও মুছে নিয়েছি, কারণ নিজে যখন কাজ করি তখন অনেক কিছু চোখে পড়ে, সেগুলোকে অ্যাভয়েড করে যাওয়া যায় না। আমি যেহেতু আগে উঠেছি তাই ভাবলাম ওনাকে নাস্তাটাও আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিই। আমার সাজানো গোছানো নাস্তা ছাড়া আসলে ওইভাবে আমি যেমন পছন্দ করি না, দিতেও আমার ভালো লাগে না। এটা আমার পারিবারিক অভ্যাস, কারণ আমার আম্মাকেও দেখেছি টেবিলে 5-7টা পদ দিয়ে তারপর ডাইনিং টেবিল সাজিয়ে দিতেন। তারপরেও যেন কোথাও একটা অবজেকশন থাকতো, এত কম কেন, আরও কিছু করা যেত না, টেবিলে কিন্তু আর জায়গা থাকতো না। এইটা হয়তো বা আমার ওখান থেকেই আসছে। এবং আমি খাই আর না খাই, যদিও আমি ওরকম 5-7টা করি না, আমি যতটুকু পারি অতটুকু দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসি। এই সাজানো গোছানোটা আমি আমার ফ্যামিলির কাছ থেকেই পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই ভদ্রলোককে দিলাম, দিয়ে সাথে বসে আমি চেয়ার সিডসটা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো নাস্তা এখন খাবো না, কারণ আমার অনেক কাজ। সেই চেয়ার সিডস আমি আস্তে আস্তে খাচ্ছি আর সুন্নতটা আদায় করে নিচ্ছি। মানে হলো দুজন একসঙ্গে বসে খেলে সুন্নত আদায় হয়, সুন্নতের সওয়াব পাওয়া যায়। তাই আমি ভাবছি আমি চেয়ার সিডসটাও পাশে বসে খেয়ে নেই, আর আমারও সুন্নতটা আদায় হয়ে যাবে। কি বলেন? যারা এই বিষয়টা ভুলে গিয়েছিলেন তাদেরকে আমি মনে করিয়ে দিলাম। এই যে খাওয়ার পরে এক ফাঁকে আমি টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি আবার চলে গিয়েছি ওই যে আমার সুর একটার উপরে যে ক্লিন করেছিলাম দরজার পাশে রাখা, সেখানে সকালবেলাতেই যখন আমি ওটাকে সিঙ্গেল এই
আর্টিফিশিয়াল মানে টপটা সহ ফুলগুলোকে দেখছিলাম, তখন মনে হচ্ছিল এ খুব একা একা আছে, এর একটা সঙ্গী দরকার। তো এটা ক্লিন করে ভাবছিলাম এর সঙ্গে আমার এখন হাতের কাছে কি আছে যেটা দিয়ে তাকে আরেকটা সঙ্গী তৈরি করে দেয়া যায়। তা আমার হঠাৎ করে মনে হলো, যারা শুরু থেকে আমার সঙ্গে আছেন তারা জানেন একটা লাল ফুল আছে যার টপটা ব্ল্যাক। তা আমি চিন্তা করছি ওটাকে আমি তার সঙ্গী বানিয়ে দেব, কারণ ওটাকে এক জায়গায় অনেক দিন রেখেছি আর ওটাকে ওখানে রাখতে চাচ্ছি না। আর এক ফাঁকে ওই যে আগেই বিরিয়ানি বসিয়ে দিয়েছিলাম, সেই বিরিয়ানিটাও আমার হয়ে গিয়েছে। ফাঁকে ঝুঁকে কাজ করে নিয়েছি, ফাঁকে ঝুঁকি রান্না। আমার যখন চাপ থাকে তখন আমি খিচুড়ি আর বিরিয়ানিতে চলে যাই। আর যখন একটু সময় পাই তখন বিভিন্ন রকমের সবজি, ছোটো মাছ, আমার পছন্দের খাবার সহ অন্যদের জন্যও রান্না করে নেই। এই যে এই ফ্লাওয়ারের কথাটা বলছিলাম আর্টিফিশিয়াল, তো সেটাকে আমি চিন্তা করছি এর পাশে এর সঙ্গিনী করে রেখে দিই, বা মানে বন্ধু করে রেখে দিই। ও খুব একা একা আছে এখানে, কী কাজ করা। তো কালো কালো জিনিসটা ভালো লাগছে না, তো সাদার পাশে সাদা হলে মনে হয় ভালো লাগবে। এই জন্য আমার কাছে কিছু পেপার ছিল, এই পেপারগুলো দিয়ে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করাই আমি। তো সেইখান থেকে আমি এই পেপার নিয়ে নিলাম, আমার কাছে আছে। তো ওই পেপারগুলোকে মেপে ঝুপে এখানে দেখছিলাম কীভাবে কী করা যায়। তো যেই চিন্তা সেই কাজ, এই চিন্তাটা আমার সকালবেলায় এসেছিলো যখন এই জায়গাটা আমি ক্লিন করি। তো যেই ভাবনা সেই কাজ ওভাবেই আমি করে যাচ্ছি, দেখি শেষ পর্যন্ত কি মানে দাঁড়ায়। সারাদিন কাজ করে আমার আঙুলগুলো যেন আর আসলে চলছিল না, কারণ কাপড় চোপড় নাড়াটা আমার কাছে অনেক বড় একটা মানে কাজ মনে হয়, অন্য কাজগুলো যাই হোক। তারপর রান্না তো শর্ট করে নিয়েছি, সেটা না হয় চলে গেল। তারপর আরও অনেক কাজ আছে, থালা বাটি ধোয়া, সব কিছু মোছা মোছা, এইসব কাজ করতে করতে আমার আঙুলগুলো মনে হয় ফ্রিজ হয়ে গিয়েছিল। এই যে কেচি চালাতে গিয়ে মনে হচ্ছে আমার আর আঙুলটা মানে চাপ দিলে চলছে না। এটা আমার একটা কি বলবো, অনেক বড় দুর্বলতা, যে আমি আসলে সহজে পানি ধরতে পারি না। পানি ধরলে আমার হাতগুলো মনে হয় জমে আসে, হোক সেটা গ্রীষ্ম কিংবা বর্ষাকাল। কারণ পানির কাজ করলে আমার হাতগুলো মনে হয় যেন মানে বরফ হয়ে গেছে, প্রচণ্ড গরমেও বরফ হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে যায়। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ হাত তো আছে। কিছু কেনাকাটা করা দরকার ছিল, টিফিন আইটেমগুলো শেষ হয়ে গেছে। আমার ছোট ছেলেটা যেন বাসার কোনো খাবার খেতেই চায় না, ওর জন্য সবসময় বাইরের খাবার রেডি রাখতে হয়। ও তো আসলে এরকমই, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, কলেজে পড়ে, তারপরেও সে বাইরের খাবারগুলাই খেয়ে মানে বেঁচে থাকতে চায়। যাই হোক, যেতে পারলাম না আজকে সেই শপিংগুলো করার জন্য। এদিকে শেষ, আগামীকালকে টিফিনে কী দিব সেটাই চিন্তা করছিলাম। আর আজকে যে অবস্থা, সন্ধ্যায়ও আমি আর বাইরে যেতে পারবো না, মানে আর যাব না, কারণ গেলে ওইভাবে এনার্জি দিয়ে কাজ করতে পারবো না। বেশি পরিশ্রম করলে রাতে আবার ঘুম আসতে চায় না। অনেকের কী হয় জানি না, আমার আপনারা জানাবেন তো, বেশি পরিশ্রম করলে আমি সেদিন আর ঘুম আসতে পারি না। আবার দেখা যায় যে নিয়মিত যে রুটিন সেটার মধ্যে থাকলেই পরিশ্রমটা যদি আমার ঠিক মতো হয় তাহলে ঘুমটা ঠিক হয়, কিন্তু যেদিন বেশি পরিশ্রম হয়ে যায় সেদিন কিন্তু আমি আর ঘুমাতে পারি না। আপনাদের সাথেও কি এরকম হয়, নাকি আমি এক্সট্রা মানে ভিন্ন কোনো রকম মানুষ? যাই হোক, এই যে এভাবে আস্তে আস্তে কথা বলতে বলতে আমার এই কাজটাও শেষ হয়ে যাচ্ছে, যাতে দাগ না পড়ে কেচির বা শু ক্যাবিনেটের উপর, সেজন্য ওই যে পুরানো একটা ম্যাট দিয়ে নিয়েছিলাম, টেবিল ম্যাট, সেটার উপর রেখেই কাটাকুটির কাজগুলো করে নিচ্ছি। আর যে সাদা যে ইয়েটা ছিল ডিআইওয়াই করার বা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করি এগুলো দিয়ে, সেগুলোর মধ্যেই সেটা দিয়ে আমি এই কাজটা, এটাকে কালোটাকে সাদা করে নিলাম। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন কি হয়, কেমন লাগে, মতামতটা জানাবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে যেখান থেকে আমার সঙ্গে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। এবং যদি কেউ এখনও মানে ভুলে গিয়ে থাকেন লাইক দিতে, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। চলুন চলে যাই আসল কথায়। এতদিন ধরে আমি যেভাবে আমার লাইফে টাইমটাকে স্ট্রাকচার করে আসছিলাম সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি নিউলি ম্যারিড, বিজি ওয়ার্কিং মাম বা স্কুল গোয়িং বেবি যাদের আছে, তাই সেই রকম মামদের কোনো প্রয়োজনে লাগে এই আশায়
হয়তো একটু উপকারে আসলেও আসতে পারে, একটু মনোযোগ দিয়ে শুনলে বা দেখলে কাজে লাগতে পারে। এটা আমার এক্সপিরিয়েন্স, আমি এটা সুফল পেয়েছি, সেখান থেকেই বলছি। আমি আগের দিন রাতেই নোট ডাউন করে নিই, আগেই বলেছি আমার একটা ডায়েরি আছে, যে ডায়েরিতে আমি লিখে নিই আমি সকালের নাস্তায় কী হবে, দুপুরের খাবার লাঞ্চ কী হবে, বা নাস্তার সঙ্গে টিফিনটা কী হবে, এবং এই প্রিপারেশনটা টিফিন আইটেম কী কী থাকবে, এই প্রিপারেশনটা আমার মান্থলি গ্রোসারি যখন আসে তার সঙ্গেই আমি করে নেই। তো এতে আমার অনেক সুবিধা হয় যে আমি নাস্তায় কী দিব, টিফিনে কী দিব, সেটা তো আমার আগে থেকেই জানা থাকে। আমার ফ্রিজে ফ্রোজেন কিছু থাকে, আবার আমি অনেক কিছু নিজে করে ফ্রোজেন করে নেই। এভাবেই আমি এত বছর করে আসছি, সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। নোট ডাউন করলে হয় কি, কোনো কিছু ভুলে যাওয়ার বা কিছু মিস হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ লাইফ এত দ্রুত গতিতে স্পিড নিয়ে দৌড় দেয় যে অত স্পিডে আপুদের ছুটতে হয়। আর এখনকার আপুরা তো বাসায়, বাইরে, আবার ইউটিউবে, সব জায়গাতে 3 দিকেই কাজ করছেন। আর যদি বেবি থাকে তাহলে তো কী আর বলবো, ষোলকলা পূর্ণ হতে আর কিছু প্রয়োজন হয় না। সব কিছু মিলিয়ে ছুটতে ছুটতে একটা কিছু যদি ছুটে যায় তাহলে হয়তো বা কোথাও না কোথাও ছন্দপতন ঘটে। সেই ছন্দপতনটাকে ঠেকাতেই আমি ডায়েরি করেছিলাম। সে ডায়েরিতে আমি সব কিছু লিখে রাখতাম, লিখে তারপরের দিনে সব চার্টগুলো এভাবে করতাম। কিছুদিন করলেই এটা আসলে একটা হ্যাবিট হয়ে যায়। হ্যাঁ, হ্যাবিট হয়ে গেলে তখন আর কোনো সমস্যা হয় না। এই তো আমার সবগুলো সাদা করা হয়ে গেল, দেখেন পাশাপাশি সাদা দুটোকে খুব ভালোই লাগছে দেখতে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখলেন, সকলের জন্য রইল দোয়া। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।